প্রিয় দর্শক বন্ধু, আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। টেক ট্যালেন্ট গ্রো এই সিভিল মোটিভেশন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। এই যে বাড়িটা দেখতে পাচ্ছেন আপনারা, 1450 স্কোয়ার ফিটের বাড়ি। কত টাকা খরচা হয়েছে এখনও পর্যন্ত, যে বর্তমান যে কনস্ট্রাকশন হয়ে আছে এতদূর পর্যন্ত কত টাকা খরচা হয়েছে, তা আমরা সব কিছু বিস্তারিত বর্ণনা করব। আপনারা যদি এইরকম বাড়ি বানাচ্ছেন তো অতি অবশ্যই আপনারা সঙ্গে থাকবেন। আমি ফুল নলেজ দেওয়ার চেষ্টা করব আপনাদের কাছে। আর যদি কিছু ইনফরমেশন নেবার হয় তো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো চলুন দেখে নেব যে ভেতরে 1450 স্কোয়ার ফিটের বাড়ির মধ্যে আপনার কি কি থাকছে না থাকছে, আপনি সম্পূর্ণ বিস্তারিত বিবরণ দেবো। এখানে দেখতে পাচ্ছেন যে আপনার গ্রেড বিম করা আছে, আমাদের এখানে টাই বিম বলি। গ্রেড বিম যেটা করা আছে, মাটি থেকে মোটামুটি 2-2.5 ফুট ওপরে গ্রেড বিম দেওয়া আছে। তলেও আপনার কলমের যে গেছে আপনার মোটামুটি 4 ফিট ডেপথে আছে গ্রেড বিম। মোটামুটি আপনার গ্রেড বিমটা দেখতে পাচ্ছেন কত চওড়া আছে, আপনার 12 ইঞ্চি প্রায় গ্রেড বিম দেওয়া আছে। আপনার এদিকে 10 ইঞ্চি বাই 12 ইঞ্চি 16 mm এর রড দিয়ে এই গ্রেড বিমটা সম্পূর্ণভাবে বানানো। 1450 স্কোয়ার ফিটের বাড়ি। তো চলুন দেখে নেব যে ভেতরে কনস্ট্রাকশনের কাজগুলো কিভাবে হচ্ছে, সঙ্গে থাকবেন। এটা হচ্ছে এন্ট্রি গেট, প্রবেশ দ্বার আপনারা দেখতে পাচ্ছেন। এন্ট্রি গেট, প্রবেশ দ্বার। আপনার এই যে স্পেসটা দেখতে পাচ্ছেন, এটা বৈঠকখানা, ছোট একটা রুম কাম বৈঠকখানা হচ্ছে আপনার। সম্পূর্ণ এখন এটা হচ্ছে গ্রেড বিমের উপর মাটি ভর্তি করা আছে। দেখুন মাটি লেভেল থেকে প্রায় 8 ফুট কলম উচ্চতা উঠে গেছে। এইখান থেকে আপনার ড্যাম্প প্রুফ ঢালাই দেওয়া হবে। এখান থেকে আপনার ড্যাম্প প্রুফ ঢালাই পড়বে, তারপরে এখানে ফ্লোর লেভেল এত উচ্চতায়। কারণ দেখতে পাচ্ছেন রোড থেকে আপনার এটা ডাউনে আছে, তাই এতটা উচ্চতা করা হচ্ছে আপনাকে। আপনার সবসময় বাড়ি রোড লেভেল থেকে মোটামুটি 3 ফুট উপরে রাখতে হবে। এই জায়গাটা দেখতে পাচ্ছেন আপনার 10 ফুট বাই 10 ফুট আছে, আপনার সিঁড়ি ঘর উঠে যাবে। এটা রাস্তা থাকবে, এই সাইড দিয়ে আপনার কাট হয়ে সিঁড়ি ঘর উপর দিকে উঠে যাবে। এই স্পেসটা 10 ফুট বাই 10 ফুট। আপনার এইটা হবে কিচেন রুম, 7 ফুট বা 10 ফুট কিচেন রুম। আপনারা দেখুন 1450 স্কোয়ার ফিটের মধ্যে কী কী আসছে আপনার। এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন 25 ফুট বাই 15 ফুট আপনার যে জায়গাটা আছে, এটা হচ্ছে ডাইনিং প্লেস হবে। আমি যে লেভেল থেকে দাঁড়িয়ে আছি, ধরুন এই যে জায়গাটা, এটা টাই বিম, যে টাই বিম দেওয়া আছে তার থেকে আপনার 3 ফুট উচ্চতা। এই যে 3 ফুট উচ্চতার পর ড্যাম্প প্রুফ ঢালাই দেওয়া হবে। কারণ ড্যাম্প প্রুফ দেওয়ার কারণ হচ্ছে এখান থেকে মেঝা লেভেল চলে আসছে, সোজা লেভেলটা আপনার মেঝা লেভেল 3 ফুট। আপনার গ্রেড বিম দেওয়ার পরে আপনার 3 ফুট উচ্চতায় ড্যাম্প প্রুফ দেওয়া হবে। তারপর থেকে আপনার ফ্লোর তৈরি হবে, মেঝা লেভেল চলে আসছে। ড্যাম্প প্রুফ দেওয়ার কারণ হচ্ছে আপনার যে দেওয়ালের নিচের দেওয়ালের যে আপনার ময়েশ্চারাইজার জল যাতে উপর দিকে না ওঠে, উপরের দেওয়ালের কালার কিংবা পুট্টি যেটা বানাবেন তাতে নষ্ট না করে ড্যাম্প প্রুফ রোধ করে। আপনার ড্যাম্প প্রুফ থাকলে আপনার নিচের জলটাকে উপর দিকে উঠতে দেয় না, তাই ড্যাম্প প্রুফ দেওয়া হয়। আপনার উপরের দেওয়ালগুলো নষ্ট হবে না। আরও বিস্তারিত বিবরণ দেবো, কত খরচা হয়েছে এতদূর পর্যন্ত, কত খরচা হয়েছে আপনাদেরকে সম্পূর্ণ নলেজ দেওয়ার চেষ্টা করব। কারণ আপনারা যখন বাড়ি বানাবেন তখন এইসব তথ্যগুলো যদি পেলে আপনাদেরও সুবিধা হবে অনেক কিছু চিন্তাভাবনা করার, যারা বাড়ি বানাবার পরিকল্পনা করছেন। এই জায়গাটা দেখতে পাচ্ছেন, এই জায়গাটা যেটা আছে এটা একটা রুম হচ্ছে।
এটা একটা রুম, ধরুন আপনার 14 ফুট বাই 10 ফুটের একটা রুম। এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন আপনার, এটা 5 ফুট বাই 14 ফুট, 5 ফুট বাই 12 ফুটের একটা ঠাকুর ঘর। এই জায়গাটা হবে ঠাকুর ঘর 5 ফুট বাই 12 ফুটের। এখানে যে কলমগুলি ব্যবহার করছে 16 মিলি রড দিয়ে কলমগুলি ব্যবহার করা হয়েছে। তা আপনাদেরকে দেখাবো যে 1450 স্কোয়ার ফিটের মধ্যে কতগুলি আপনার কলম ব্যবহার করছে। তো ধরুন একটা কলম, দুটো কলম, তিনটা কলম, চারটা কলম, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা, 11টা, 12টা, 13, 14, 15, 16, 17, 18, 19, 20। তাহলে সম্পূর্ণ 1400 স্কোয়ার ফিটের বাড়ি 20টা কলমের মধ্যে করা হচ্ছে। ধরুন আরও দেখিয়ে দেবো আপনাকে। এটা দেখতে পাচ্ছেন 14 ফুট বাই 12 ফিটের একটা রুম, 14 ফুট বাই 12 ফুটের একটা রুম। এই যে জায়গাটা মাটি ফিল করা হচ্ছে ওই জায়গাটা হচ্ছে আপনার একটা রুম হবে। এটা 14 ফুট বাই 12 ফুটের রুম, এটা 14 ফুট বাই 12 ফুটের রুম। আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন ল্যাট্রিন বাথরুম অ্যাটাচ থাকছে, এটা প্রবেশ পথ। এই জায়গাটা দিয়ে প্রবেশ পথ, আর এই দিক দিয়ে একটা রুমের যাওয়ার প্রবেশ পথ। এখনো পর্যন্ত আপনার এই দেওয়াল পর্যন্ত ভিত ভরিত করা হবে, আপনার সম্পূর্ণ মাটি ভরিত করা হবে, তারপর ড্যাম্প প্রুফ দেওয়া হবে, তারপরে ছাদের হাইট উঠবে। 16 মিলি রড দিয়ে আপনার সম্পূর্ণ বাড়িটি তৈরি করা হচ্ছে। তো বর্তমানে আমাদের এখানে বিভিন্নভাবে আপনার বাড়ি কনস্ট্রাকশন নেওয়া হয়। দেখুন আমাদের সবসময় স্বপ্ন থাকে যে আমরা বাড়ি কম খরচার মধ্যে বানাবো, কিংবা কত খরচা পড়তে পারে। আমাদের যার যেমন বাজেট আছে সেই রকম বাজেটের মধ্যেই চলবার চিন্তাভাবনা রাখে। তা আপনারা কেমন কি বাজেটের মধ্যে চলবার চিন্তাভাবনা রাখেন আপনারা নিজেই বিচার বিবেচনা করবেন। আমি 1450 স্কোয়ার ফিটের বাড়ির মধ্যে এতদূর পর্যন্ত, এই যে আপনি দেখতে পাচ্ছেন কলমগুলো দেখতে, এতদূর পর্যন্ত আপনার কত খরচা হয়েছে আনুমানিক আমি বলবো। দেখুন এখানে আপনার আপ টু ঢালাই কমপ্লিট, বোথ সাইড দেওয়ালের আপনার প্লাস্টার কমপ্লিট, মেঝে ভর্তি বাদ দিয়ে লেবারের সঙ্গে আমাদের অতদূর এগ্রিমেন্ট থাকে না। আপনার টোটাল বাড়ি কমপ্লিট করতে আপনার 190 টাকা করে পার স্কোয়ার ফিট আমাদের এখানে লেবার চার্জ আছে। তো ধরেন 1450 স্কোয়ার ফিট ইন্টু 190 টাকা আপনার লেবার কস্টিং চার্জ প্রতি স্কোয়ার ফিটে। আপনি ছাদ লেভেল পর্যন্ত আপনার ঢালাই প্লাস ইনসাইড আউটসাইড দেওয়ালের প্লাস্টার কমপ্লিট আপনার এত টাকা খরচা পড়বে। তো এতদূর পর্যন্ত যে কনস্ট্রাকশনের কাজ হয়েছে, মালিকের সঙ্গে কথা বলে আমরা যেটা বুঝলাম, আনুমানিক মোটামুটি আপনার 4.5 লাখ থেকে 5 লাখ টাকা খরচা হয়েছে। কারণ এখানে এই খরচাটা একটু বেশি হওয়ার কারণ, রোড লেভেল থেকে যে জায়গাটা আছে রোড লেভেল থেকে নিচে থাকার জন্য আপনার নিচের ডেপথটা দিতে হয়েছে, যে কলমের গভীরতা দিতে হয়েছে। তারপরে আপনার ইটের একটা বেড়া দেওয়ার পর, চারিদিকে ইটের বেড়া দেওয়ার পর আপনার এই আপনার গ্রেড বিম দেওয়া হয়েছে। ইটের বেড়া দেওয়ার পর গ্রেড বিমটা বসেছে। এই গ্রেড বিম দেওয়ার পরে আরও উচ্চতা করতে হবে, কারণ আপনার গ্রেড বিমটা যতদূর পর্যন্ত দেওয়া আছে রাস্তা লেভেল পর্যন্ত হয়েছে। এবার রাস্তা লেভেল পর্যন্ত হওয়ার পর থেকে আপনাকে রাস্তা লেভেল থেকে আপনার 2.5 থেকে 3 ফুট মোটামুটি রাস্তা লেভেল থেকে উচ্চতা করা প্রয়োজন আছে। তাই এখানে আপনার উঁচু করার জন্য আরও এক্সট্রা খরচা হয়েছে। তো মোটামুটি আপনার 8 ফুট পর থেকে আপনার ড্যাম্প প্রুফ ঢালাই পড়বে। তো ধরে রাখুন নিচ থেকে যদি 8 ফুট ড্যাম্প প্রুফ ঢালাই পর্যন্ত হয়, ড্যাম্প প্রুফ ঢালাইয়ের পর থেকে আপনার ছাদের হাইট হবে। আপনারা বুঝে নিতে পারেন যে কত পরিমাণে খরচা হয়েছে। তো ওই জন্য প্রাথমিকভাবে খরচাটা একটু এতদূর পর্যন্ত আপনার বেশি হয়েছে। তা আপনাদের যদি গ্রাউন্ড রোড লেভেল হয়ে থাকে এতটা পরিমাণ খরচা আপনাদের হবে না, খরচাটা আপনাদের অনেক নেমে আসবে। তবে
আপনারা যারা বাড়ি বানাবার পরিকল্পনা করছেন তো অবশ্যই এটা দেখে শিখে নিতে পারেন অনেক কিছু। এখন পর্যন্ত আপনার 1450 স্কোয়ার ফিটের বাড়িতে আপনার 4.5 লাখ টাকা প্রায় খরচা হয়ে গেছে। তো এই তথ্যগুলি পেয়ে আপনার যদি ভালো লাগে তো অতি অবশ্যই টেক ট্যালেন্ট গ্রো মোটিভেশন চ্যানেলটিকে আপনারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যাবার সময় লাইক করতে ভুলবেন না। থ্যাংক ইউ, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।